Aku juga dapat terus kepala. Neha trok বানাইতে হ্যান্ডেল চালের ভাতটা কত লোভনীয় আবার সাথে তো ভর্তা গুনে আরো শুভ সকাল গাছে দেখেন কত সুন্দর কদম ফুল বাসনা বেরোইছে সকালবেলায় আমি আর মা যাইতেছি দোকানে কিছু জিনিস কেনার জন্য আমাগো বাড়ির কাছে তো কোনো দোকান নাই অনেক দূর দেখেন সকালবেলা রাস্তাতে কত মানুষ হাঁটতাছে কত সুন্দর কদম ফুল কিন্তু নাগর পাই না নয় পাইরা নিয়ে যাইতাম আমি কদম ফুল আমার খুব পছন্দ দেখেন এখন কত সুন্দর শাপলা ফুটে গেছে গা যারে সাপে কামড় দিছিল তারে ঝাড়ছাল মানে ওই পাশে তো নদী আমার এলাকায় তো একজন হিন্দু মহিলা তারে সাপে কামড় দিছে কিন্তু তার আর বাঁচানি যায় নাই কাছে বেশি একটা দোকানও নেই যাবে মনে হয় না এত দূর নেহার পর্তলিকা ফুল এত সুন্দর হইয়া ফুটছে আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে ভাবলাম কি প্রতিদিন তো অনেক কিছুই খাই ভাত ভর্তা তরকারি অনেক কিছুই খাই তো আজকে আলাদা রকম একটা কিছু রান্না করুম এটা হইতাছে ডাইলে চাইলে ভাত আর হইতাছে 3 রকমের ভর্তা তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ডাইলে চাইলে ভাত রান্নার নিয়ে আজকে আমি আমাকে বেরতে যে পোলাওয়ের চাল আছে ওগনা নিছি আপনারা যদি চান তাহলে আপনারা ভাতের চালও নিতে পারেন এটা আমাকে বাড়ির পোলাওয়ের চাল এটা নিলাম আর দিয়ে দিব মশারির ডাল আপনারা এনে খেসারির ডালও দেখারে দুয়ে নই মেলা বাতাস ছাড়ছে তাহলে চুলাই চাল আর ডালটা দিয়ে দিই চুলা বাতি রান্তাছি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম লবণ পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য একটু তেল বাতাসে আমার গুড়িয়া নিবার চাই ডাকনাতে ডাইকা দেই আমার আর নানি রে নানি তো পাতলা মানুষ তাহলে নানি রে বেশি আমি তো আবার মুঠা আমার আবার উড়িয়া নিয়ে হারবো না ভর্তা বানানোর নিগে আলু আর ডিম সিদ্ধ করে নিছে না তাহলে ছিলিয়া নই আমার বাতে বলো কে পড়ছে দেখেন খালি কি পরিমাণ বাতাস যে ছাড়ছে
খুব বাতাস আর নানি এনে আমার একটু হেল্প করতেছে সেলফি দিবেন দেখেছে গা পরে এই যে আমার ডাল চালের ভাত হয়ে গেছে গা এইনা কিন্তু একটু নরমই থাকে ডাল চালের ভাত হয়ে গেছে গা নামিয়ে নেই ভর্তা বানানোর নিগে তেল এখন মশলা ভাজা নয় চুলাই কড়াই দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেল তেলের উপরে দিয়ে দিব শুকনা মরিচ ভেজা নেই আমি এনে রান বাড়াইছি এই মুহূর্তে আবার নেহাইছে ফুচকা নিয়ে আমার ফুচকা ভেজা দেব টক মক সব নিয়ে আইছি ও বলে ফুচকা খাইব দুজনে নেহার ছাদ ওরা দুইজন কত বয়সে ডিফারেন্ট নেহা যখন ক্লাস 8-এ পড়ে তখন ছাদ হয়েছে আর তারপরে ওখানে দুজনের সঙ্গে নাড়াই বাজি মোজ বাজা হয়ে গেছে গা তেলে নামিয়ে নই মোজ বাজলে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয় খুব ভালো লাগে নেহা ডিশে করে ফুচকা নিয়েছে তেলার বাইরে দেই আস্তে আস্তে জাল দম লাগবে ফুচকা নামে নই এই যে ফুচকা এখন আবার খালা বইল ফুচকা বাজবার ভাবলাম বাবা রে বাতাস কাটছে রে আমার গৌরি আনিব আরে সাফ করে একটা ফুল না রেখা ওটা ভাঙ্গা না ওটা ভেঙে খাওয়াবে না এতটি ফুচকাকে তোমার বলাই রাখবো এক মিনিট এসে ফুল গাছ থেকে মতো এই জায়গায় আমি 2টা ডিম নিছি ভর্তা বানামু সিরিয়া নিতেছি এখন তেলে আলু ভর্তা ডিম ভর্তাটা বানিয়ে নেই আমি শুকনা মরিচের উপরে দিয়ে দিলাম লবণ এখন শুকনা মরিচটা ধইলা নি শুকনা মরিচের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু ভালো করে ধইলা নিই আলু ভর্তা বানিয়ে নিমু নেহা টক বানাইতেছে তেঁতুলের টক আলু ভর্তার উপরে দিয়ে দেবো একটু লবণ আর এই যে শুকনো মরিচ ডলা এখন ভালোভাবে মাখিয়ে নেবো আলু ভর্তা বানানি শেষ বানাইতে বানাইতে ফুচকা দেখে হেলাইছে পোলাহানে এখন ডিমের ভর্তাটা বানিয়ে নেবো ডিমের ভর্তা বেশি গালাইলে ভাল লাগে না খালি একটু একটু ভেঙে নিমু
ভর্তার উপরে দিয়ে দিমু তেল। আর ফুচকার টক ভেকে খাবলা খাবলি করে খেলাইছে, আমি আর খাম না। ওই যে নেহা সব খেলাইছে, ওর কাঠল নে বইছে। দেখেন খালি আমার ডাল চালের ভাত কত সুন্দর হয়েছে, আর ভর্তা দিও কত লোভনীয় হয়েছে। ডাল চালের ভাতটা কত লোভনীয়, আবার সাথে তো ভর্তা গুনে আরো। ডাল চালের ভাত বাইরা নেই, এই যে ভর্তা নেই এখন, আলুর ভর্তা, হাত দেয়নি, মরিচ ডলা। আমার সব থেকে পছন্দ হইলো ডিমের ভর্তা, খুব পছন্দ আমার। মরিচ ডলা, আলুর ভর্তা, আর এই যে ডিমের ভর্তা দিয়ে মাখিয়ে নেওয়া কেমন লাগে। তেল চালের ভাত এত মজা খাইতে। আপনারা সকালবেলা রেন দেখে দেখেন কি পরিমাণ মজা লাগে। আপনারা আরো ভর্তার আইটেম বাড়ি হারেন, কাঁঠালের বেশি আছে না, আমরা ভর্তা দেখাইলো খুব মজা লাগে। শুটকি মাছের ভর্তা স্টিক করা যায়। আমার ভিডিও যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর এখন তো সকালবেলা ভিডিও হনি শেষ না, সারাদিন কি করি দেখতে থাকুন। আজকে আমার ঘরে দুপুরে রাঁধছে লতা দিয়ে ছোট মাছ চচ্চড়ি, করলা ভাজি, বেগুন ভাজি আর পাট শাক। ভিডিওটা বেশি বাড়ি হারলাম না, ছেলেটার খুব দাঁত বিষ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।